এই যে মহেশতলার ঘটনা, এই ঘটনায় আমরা দেখলাম যে সরাসরি মুসলিমকে টার্গেট করা হয়েছে, যে এই ঘটনার জন্য মুসলিমরাই দায়ী। তাহলে কি এটা বাংলায় নতুন মব লিঞ্চিং সরানোর চেষ্টা করছে বিজেপি? কি বলবেন? দেখো, বিজেপির যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ২৬ সালের যে ভোট, সেই ভোটটাকে ওরা মোকাবিলা করতে ভয় পাচ্ছে। যে কোনো রাজনৈতিক দল তারা যখন ভোটের সামনে আসে তারা প্রতিশ্রুতি দেয়, তারা বলে চাকরি দেব, আইন শৃঙ্খলা ঠিক করব, দুর্নীতি রোধ করব, মেয়েদের সুরক্ষা দেব। আর বিজেপির কথা অনুযায়ী তারা বলতে পারে সেটা হচ্ছে যে আমরা মুসলমানদের টাইট করব, যাই হোক আমরা হিন্দুদের স্বর্গরাজ্য করব। কিন্তু ভোটে তো তারা পার্টিসিপেট করবে, ভোটে তো তাদের এই সব প্রতিশ্রুতিগুলো অন্যান্য দলের সঙ্গে মানুষ বুঝে নেবে, টক্কর দিতে হবে তাদের। নরেন্দ্র মোদী সেইটা ভয় পাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ২৬ সালের ভোটটা মোকাবিলা করতে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে বলে তারা চেষ্টা করছে তার আগে যেভাবেই হোক যদি পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা যায়, সেই দাঙ্গা পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু মানুষের যদি প্রাণ যায় তাহলে তারা রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলবে। অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটটা যাতে বন্ধ করা যায়, এই হচ্ছে বিজেপির টার্গেট। দেখো ওরা প্ল্যান কি করেছে, ওরা মোটামুটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে ওরা কিছু আরএসএসকে ফিট করে দিয়েছে। এবার সংখ্যালঘু অঞ্চলে যদি সংখ্যালঘু মানুষকে একটু উস্কানি দেওয়া যায় তাহলে তারা এবার স্বাভাবিকভাবেই তারা রাগ করে রিটালিয়েট করবে। এবার যেই রিটালিয়েট করবে, যদি ৪-৫টা লাশ পড়ে, তার মধ্যে যদি ২-৩টে হিন্দু লাশ থাকে, তাহলে বিজেপির দারুণ মজা। আর তারপরে সিপিআইএম এবং কংগ্রেস তারা মুসলমানদের গিয়ে বলবে, কারণ যে মুহূর্তে দাঙ্গা হাঙ্গামা হবে পুলিশ গ্রেপ্তার করবে, মুসলমানদেরকেও গ্রেপ্তার করবে। এবার সিপিএম কংগ্রেস গিয়ে বলবে যে দেখো তৃণমূলের পুলিশ সংখ্যালঘুকে গ্রেপ্তার করছে। এই হচ্ছে ওদের পরিকল্পনা। দেখো মহেশতলায় কি হচ্ছে, মহেশতলায় ফটক বাজার, একটা বাজার, সেখানে একজন মুসলিম ফল বিক্রেতা, সে ফল বিক্রি করে, সে বাড়িতে গেছে ঈদের সময়, সে ফিরে এসে দেখছে যেখানটা সে বসে থাকে সেখানে একটা বেদি আর তার উপরে কিছু গাছ। এবার সে তো আর তুলসী গাছ চেনে না, আর সে বলছে যে এটা তো ওয়াকফ সম্পত্তিও নয় যে তুমি কেড়ে নেবে, তাহলে আমি এখানে ফল বিক্রি করতাম। তাহলে এবার সে সরিয়ে দিয়েছে। এবার বিজেপি বলছে হিন্দু ধর্মের অপমান, তুলসী গাছকে অপমান করা হচ্ছে। এবার যখনই নিশ্চয়ই কিছু গালাগাল হয়েছে, গালাগাল বর্ষণ হয়েছে মুসলমানদের বিরুদ্ধে, এবার স্বাভাবিকভাবেই মুসলমানরা রিটালিয়েট করেছে, তারা পাল্টা নেমেছে। আর যখন নেমেছে, যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, তারা কিন্তু ইচ্ছা করে বাঁচছে, এমন জায়গায় উস্কাচ্ছে, সংখ্যাগুরু অধ্যুষিত না, যেখানে হিন্দুরা বেশি সেখানে না, যেখানে মুসলমানরা বেশি সেখানে তারা এটা করছে। এবার মুসলমানরা রাস্তায় নামবে, ঢিল পাটকেল ছুড়বে, তাদেরকেও তো উস্কানোর লোক আছে। এবার ঢিল পাটকেল ছুড়বে, ৪-৫টা দোকান ভাঙচুর হবে। যদি বলা যায় না ২-১জন হিন্দু মারা যায়, তাহলে এবার আরএসএস বলবে, বিজেপি বলবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করবে। আর তারপরে যখন পুলিশ সংখ্যালঘুদেরকেও গ্রেপ্তার করবে, সিপিএম এবং কংগ্রেস বলবে যে দেখো তৃণমূলের পুলিশ মুসলমানদেরকে গ্রেপ্তার করছে। এই হচ্ছে ওদের পলিসি। ওরা কোনোভাবেই ভোটটা ফেস করতে চাইছে না, রাষ্ট্রপতি শাসনের দিকে পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে চাইছে। আজকে দেখলাম যে মিডিয়ার সামনে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল। কি বলবেন? হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী। ২০১৪ সালের আগে হিন্দুরা এত বিপদগ্রস্ত হয়নি। যখন চাকরি বাকরি চলে যাচ্ছে, যখন ব্যাংকগুলো উঠে যাচ্ছে, যখন নীরব মোদীরা টাকা নিয়ে চলে যাচ্ছে, হিন্দু বেকার ছেলেদের পকেটের পয়সা নিয়ে চলে যাচ্ছে, যখন ডিমনিটাইজেশন হচ্ছে, হিন্দুদের বিপদ বাড়ছে, যখন গুজরাটে, যখন উত্তরপ্রদেশে প্রায় ৫০,০০০ যাকে বলে ঘুষ দিয়ে সরকারি কর্মচারী নিয়োগ করা হয়েছে, তখন হিন্দুদের বিপদ বাড়ছে। যখন গোটা দেশে আর চাকরি বাকরি নেই, কোনো শিল্প কারখানা নেই, বিদেশে যুদ্ধে বেকার ছেলেদের পাঠানো হচ্ছে, তার মধ্যে বেশিরভাগ হিন্দু বাড়ির বিপদ হচ্ছে। সন্ত্রাসবাদকে দমন করতে তারা পারেনি। আজকে দেখা যাচ্ছে হিন্দুরা মরছে পেহেলগাঁওতে, কেন না মোদি সন্ত্রাসবাদকে দমন করতে পারেনি। মোদি গোটা পৃথিবীতে বিশ্বগুরু বলছে, কিন্তু কোনো দেশ নরেন্দ্র মোদির পাশে দাঁড়ায়নি। আমরা অবশ্যই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই, যুদ্ধ কেউ চায় না। পাকিস্তান
আণবিক অস্ত্রধারী দেশ, ভারতবর্ষ আণবিক অস্ত্রধারী দেশ। যুদ্ধ আবার কে চাইবে? যুদ্ধ আমরা কেউ চাই না, কিন্তু সন্ত্রাসবাদ দমন করার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। হিন্দুরা আজকে বিপদে। নরেন্দ্র মোদীরা হিন্দুত্বের কি বোঝে? হিন্দু ধর্মে কটা শাখা আছে নরেন্দ্র মোদী বলতে পারবে? শুভেন্দু অধিকারী বলতে পারবে? তারা জানে সাংখ্য দর্শন কাকে বলে? তারা জানে শঙ্করাচার্য কি বলেছিল? তারা জানে কপিল মুনির দর্শন কি? তারা জানে কনাদ মুনির দর্শন কি? আরে সাভারকার তো বলেছেন যে তিনি নিজে নাস্তিক। ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। তথাগত রায় বলেছে সেটা হচ্ছে বিজেপির নেতারা কামিনী এবং কাঞ্চন ছাড়া কিছু চেনে না। তাহলে ওদের কামিনী কাঞ্চন এটা ছাড়া শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীদের আর কোনো উদ্দেশ্য নেই। ভারতবর্ষে একটাই পার্টি থাকবে, একটাই চোর থাকবে, একটাই কোম্পানি থাকবে, আর তারা নিজেরা ওই কামিনী কাঞ্চন ভাগ করে নেবে। এই হচ্ছে ওদের কাছে হিন্দু ধর্ম। রাম রাজ্য এটা নয়। রাম তার নিজের প্রতিশ্রুতি রক্ষার জন্য, প্রজার জন্য সর্বকিছু সে ত্যাগ করতে রাজি হয়েছিল। সে কোনোদিন কোনো মিথ্যা কথা বলতো না। আর নরেন্দ্র মোদীরা মিথ্যা কথা ছাড়া কিছু বলে না। আমরা দেখেছি একবার নয়, প্রায় বারবার মুসলিমদের টুপি পরা নিয়ে, পোশাক পরা নিয়ে রীতিমতো তাকে পিটিয়ে খুন করা হয়েছে। তখন বিজেপির তরফ থেকে কোনো রকম বক্তব্য রাখা হয়নি, কোনো মিছিল হয়নি। কিন্তু এই মহেশতলার ঘটনা নিয়ে এই এত বড় মিছিল, কি বলবেন এই বিষয়ে? তো তারা তো দাবি করছে সেটা হচ্ছে যে ভোট আসলে অবশ্য তারা তাদের যারা এজেন্ট পার্টি, মানে তারা বলে যে আমাদের মুসলমানের ভোট দরকার নেই। কিন্তু নরেন্দ্র মোদী, ওই শ্যামাপ্রসাদ মুখার্জি, সে ছিল ফজলুল হকের মিনিস্ট্রির মন্ত্রী। যখন গোটা দেশে কংগ্রেসরা বলছে যে তুমি পদত্যাগ করো, আমরা এখন বিশ্বযুদ্ধ চলছে, আমাদের পারমিশন না নিয়ে ব্রিটিশরা আমাদেরকে এই যুদ্ধের মধ্যে অংশ নিতে বাধ্য করেছে, আমরা সব রাজ্য থেকে, আমরা সরকার থেকে পদত্যাগ করছি। শ্যামাপ্রসাদ মুখার্জি বলছে না না, আমি পদত্যাগ করবো না, আমি মন্ত্রী হয়ে আছি, ভালো আছি, আমি ফজলুল হকের মিনিস্ট্রিতে মন্ত্রী হয়ে আছি, ভালো আছি। ফজলুল হককে 1940 সালে লাহোর প্রস্তাবে, যে পাকিস্তান প্রস্তাব যে পেশ করেছিল, ফজলুল হক হচ্ছেন তিনি। তার মানে শ্যামাপ্রসাদ মুখার্জিদের ফজলুল হকের সঙ্গে মিনিস্ট্রি করতে কোনো অসুবিধা হয়নি। হিন্দু মহাসভা মুসলিম লীগের সঙ্গে সিন্ধু প্রদেশে 1937 সালে একসঙ্গে সরকার করেছে, তাতে তাদের কোনো অসুবিধা হয়নি। তারা পিডিপির সঙ্গে, নরেন্দ্র মোদী বিজেপি ভারতবর্ষে পিডিপির সঙ্গে সরকার করেছে, তাতে তাদের কোনো অসুবিধা হয়নি। আজকে যখন এই অপারেশন সিঁদুরের পর যখন গোটা পৃথিবীতে 7টা টিম পাঠানো হচ্ছে, বিজেপির কোনো মুসলমান মুখ নেই, এনডিএর কোনো মুসলমান মুখ নেই, তখন মুসলমান মুখ লাগবে। তখন তৃণমূল কংগ্রেসকে বলছে যে দাও, তোমার ইরফান খানকে আমাকে দাও, এই টিমের মধ্যে আমি ঢোকাবো। সমাজবাদী পার্টিকে বলছে, বিভিন্ন বিরোধী দলকে, কংগ্রেসকে বলছে যে তোমাদের যারা মুসলিম নেতা আছে, সাংসদ আছে, তাদের দাও এই টিমে। তখন মুসলমান রাখবে গোটা পৃথিবীতে নিজের মুখ ভালো করার জন্য, তখন মুসলমান রাখবে। আর এমনি সময় তারা বলছে আমাদের মুসলমান ভোট লাগবে না। ওদের তো লাগবে না, ওরা হিন্দু ভোটের জন্য বলছে, আর ওদিকে মুসলিম ভোটটা ভাঙার জন্য তারা সিপিআইএম এবং কংগ্রেসকে লেলিয়ে দিচ্ছে। আমরা দেখলাম যে রবিবার সন্দেশখালী থেকে শুভেন্দু অধিকারী বলছে যে 500,000 টাকার জন্য নিজের শাঁখা সিঁদুর বিসর্জন দেবেন না, বিজেপি আসলে 3000 দেবো। তাহলে তারা কি টাকা দিয়ে ভোট কিনতে চাইছে? প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মেয়েরা এরপর আর কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। যারা কন্যাশ্রীকে মনে করে, যেটা হচ্ছে যে কন্যাশ্রী আসলে নিজের ইজ্জত বেচা, যারা এটা মনে করে, তাদেরকে আর কখনোই পশ্চিমবঙ্গের মেয়েরা ভোট দেবে না, তারা বুঝে গেছে। 2 নম্বর কথা হচ্ছে লাডলি বেহেনা যখন তারা করে মহারাষ্ট্রটা জিতলো, তখন তাদের নেতারা কিন্তু এই একই কথা বলেছিল। তারা কিন্তু কন্যাশ্রীকে নকল করে মহারাষ্ট্রে লাডলি বেহেনা করলো, যদিও ভোটে জেতার পর এখন তারা লাডলি বেহেনার টাকা পয়সা কম দিচ্ছে এবং লিস্ট থেকে অনেকের নাম বাদ দিচ্ছে। এবং 3 নম্বর কথা সেটা হচ্ছে যে 500 টাকার জন্য ইজ্জত বেচা যাবে না, 3000 টাকার জন্য দেওয়া যাবে। তার মানে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীরা মনে করে সেটা হচ্ছে যে 500 টাকার জন্য ইজ্জত বেচো না, আমরা 3000 টাকা দেবো, আমরা ইজ্জত, তখন তোমরা ইজ্জত বিক্রি করবে। তার মানে মেয়েদের ইজ্জতের দাম হচ্ছে 3000 টাকা, 500 টাকা নয়। শুভেন্দু অধিকারীদের কাছে মেয়েদের ইজ্জতের মূল্য হচ্ছে 3000 টাকা। আমরা জানি ভারতবর্ষের কোথাও ওরা যেখানে যেখানে টাকা পয়সার কথা বলেছে, এই যে 100 দিনের টাকা পর্যন্ত তারা এখন দেয় না। নরেন্দ্র মোদী ক্ষমতা এসে বলেছিল আমরা 42 দিনে, এখন তারা গোটা দেশে 42 দিনের টাকা দেয়। অতএব তারা কোথাও মানুষের যেখানে যেখানে টাকা প্রাপ্য সেখানে তারা দেয় না। অতএব 3000 টাকা তো দূরের কথা, তারা কিছুই দেবে না, যতটুকু আমরা পাই সেটুকুও তারা দেবে না।